ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন 2026-এ একতরফা ফলাফলে আমূল বদলে গেল পাহাড়ি রাজনীতির সমীকরণ। মোট 28টি আসনের মধ্যে 24টিতেই জয়লাভ করে কার্যত এডিসিতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তিপ্রামথা। অন্যদিকে মাত্র 4টি আসনে সীমাবদ্ধ থেকে স্পষ্ট ধাক্কার মুখে পড়েছে ভারতীয় জনতা পার্টি। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় মথার জয় শুধু সংখ্যার নয়, মার্জিন ও ভোট শতাংশ দুই ক্ষেত্রেই বিস্ময়কর। রামচন্দ্রঘাট, জিরানিয়া, পেকুয়ারজলা, আমতলী, গোলাঘাটি সহ একাধিক কেন্দ্রে 10,000 থেকে 25,000-এর বেশি ভোটে জয় পেয়েছে দলটি। অনেক কেন্দ্রে তাদের ভোটের হার 70% থেকে 89% মধ্যে ঘোরাফেরা করছে, যা স্পষ্টভাবে একটি শক্তিশালী রাজনৈতিক ঢেউয়ের ইঙ্গিত। অন্যদিকে বিজেপির জয় সীমিত কয়েকটি কেন্দ্রে। মাছমারা, দোসদা কাঞ্চনপুর, ছাবুনু এবং শিলাছড়ি মনোবঙ্কুল এই 4টি আসনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি। এইসব আসনে জয়ের ব্যবধান তুলনামূলকভাবে কম এবং ভোট শতাংশ 37 থেকে 48%-এর মধ্যে সীমাবদ্ধ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই জয়গুলো মূলত প্রার্থীভিত্তিক এবং স্থানীয় সমীকরণের ফল, অর্থাৎ কোনো বৃহত্তর জনসমর্থনের প্রতিফলন নয়। তবে প্রতিদ্বন্দ্বিতা কিছুটা তীব্র ছিল কয়েকটি কেন্দ্রে। করমছড়া, গঙ্গানগর, গন্ডাছড়া, মনু ছৈরাংটা এবং শিলাছড়ি আসনে জয়ের ব্যবধান 2000 ভোটের নিচে থাকায় লড়াইয়ের আভাস মিলেছে সেই কেন্দ্রগুলিতে, কিন্তু সামগ্রিক ফলাফলে পড়েনি তার কোনো প্রভাব। এই নির্বাচনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল অধিকাংশ সংরক্ষিত জনজাতি আসনে তিপ্রামথার নিরঙ্কুশ আধিপত্য। রাজনৈতিক মহলের মতে উপজাতি পরিচয় ও স্বশাসনের ইস্যুকে সামনে রেখে তিপ্রামথা যে সাংগঠনিক ভোট ব্যাংক তৈরি করেছে তারই প্রতিফলন এই ফলাফল। বিশ্লেষকদের মতে ত্রিপুরা পাহাড়ি রাজনীতিতে একটি সুস্পষ্ট পাওয়ার শিফটের ইঙ্গিত দিচ্ছে এই ফলাফল। টিটিএডিসিতে একছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ফলে তিপ্রামথা এখন শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং রাজ্যের বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটেও নিতে চলেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। নিউজ নাও।